এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে 2 জুলাই, এখন বাজছে সকাল 9:30। সৌম্য বাজারে গেছে, এখনো ফেরেনি। আর আজকে আমার জন্য একটা স্পেশাল ডে। আজ হচ্ছে আমার বার্থডে। তো সৌম্য সকালবেলা বললো যে চিকেন তো নিয়ে আসবোই, তার সাথে কি মাছ আনবো বলো। আমি বললাম যা পাবে তাই নিয়ে আসবে, আর আমি কি একাই রান্না করবো, একাই খাবো? তখন বলছে সে মাংসটা না হয় আমি করে দেবো। আর দুধ এনেছে, এই যে দেখো দুধটা ফোটালাম। সৌম্য বলেছে পায়েস বানাতে। তো চলো ব্লগটাকে সকাল থেকে স্টার্ট করছি। আজকে সারাদিনটা যা করব তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে কাটাচ্ছি। ব্লগটা তোমরা চেক করতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো সবার আগে পায়েসটাই বানিয়ে ফেলি। আমি এখানে একটা ছোট গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, যে 10 টাকার প্যাকেটগুলো হয়, ওটা আমি দুধের মধ্যে মিশিয়ে দিলাম। পায়েস বানানোর সময় আমি প্রত্যেকবারই গুঁড়ো দুধ দিই, তাহলে পায়েসের টেস্টটা খুব ভালো হয়। তারপরে এলাচ তেজপাতা দিয়েছিলাম, দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে চাল দিয়ে দিয়েছি। চালটা সিদ্ধ হলে আমি কাজু কিশমিশ দিয়েছি আর একটু বাতাসা দিয়েছি। পায়েস বানানোর সময় প্রত্যেকবারই বাতাসা দিয়েই করি, তাহলে খুব টেস্টি হয়। এই দেখো পায়েস আমার রেডি। চলো কুট্টুসকে আগে টেস্ট করাই। কেমন হয়েছে বাবা? কেমন হয়েছে? কেমন হয়েছে পায়েস? ভালো মিষ্টি। উলে বাবালে, একবার ভেবেছিলাম পায়েস আর বানাবো না, নিজের জন্মদিন উপলক্ষে এত কিছু রান্না করতে ভালো লাগে না। তারপরে ভাবলাম না বানাই, কুট্টুস খুব পায়েস খেতে ভালোবাসে। রান্না মোটামুটি কমপ্লিট। এখন এই মাংসটা আর চাটনি হলেই হয়ে যাবে, দুটোই বসিয়ে দিয়েছি। আর সৌম্য মাছের মধ্যে ইলিশ মাছ নিয়ে এসেছে, কিন্তু আজকে আর ইলিশ মাছ করিনি। আমি বললাম যে না, একসাথে মাংস আর ইলিশ মাছ খাবো না, আর রাতে আবার বিরিয়ানি ফিরিয়ানি খাওয়া হবে। আজকে একজনের জন্মদিন, আর নিজের জন্মদিনে নিজেই রান্না করছে, নিজে মাংস রান্না করছে, সকালে পায়েস রান্না করেছে। মানে আমি একটু হেল্পার হিসেবে কাজ করছি, তবে ও মাঝে মাঝে করছে। কিছু করার নেই, যে বাড়িতে থাকলে তো মা সব কিছু করে দেয়, কিছু করার নেই, এই জন্য নিজে নিজেই করছে। এই পাশে হচ্ছে চাটনি। তো আজকে আমাদের মেনুতে আছে কি বলে দাও? ভাত, ডাল, আলু পোস্ত সব আর কি, যেহেতু মানে ঘটির জন্মদিন, এই জন্য ঘটি আইটেম সব। আলু পোস্ত বাঙাল হয়ে গেছি। আর ভাত, ডাল, আলু পোস্ত, মাংস, চাটনি। মাংস, চাটনি, পায়েস। পায়েস। রাতে একটু কেক আনবো আর একটু মিষ্টি আনবো। আর আমরা রাতে কোথায় যাচ্ছি দেখা যাক, ওয়েদার কি বলে। ওয়েদার মোটামুটি এরকম থাকলে আমরা তো নিশ্চয়ই যাচ্ছি। বাইরে আমাদের ডিনারের প্ল্যান আছে। বলছে আমাকে ভিডিও করো, এদিকে আয়, তাহলে তো ভিডিও করবো। হ্যাঁ বলো, ভিডিওতে কি বলবে তুমি? তুমি কি বলবে ভিডিওতে? তুমি প্যান্ট পরেছো? হ্যাঁ প্যান্ট পরেছিস, কই দেখি। প্যান্ট পরেছিস তো? ভিডিওতে প্যান্ট না পরে আসবে না, হ্যাঁ সবাই দেখে নেবে না। এই বাবা, এখন দুপুর 12টা বাজছে, রুমাদি চলে এসেছে। আর রুমাদি আসার সময় দেখো আমার জন্য আবার চকলেট নিয়ে এসেছে। আমি বলছিলাম যে তুমি কেন আবার চকলেট নিয়ে এসেছো? বলছে না আজকে তোমার জন্মদিন, তাই আসার সময় গোলাপ ফুল আনতে গেছিলাম, ফুল পাইনি, তাই চকলেট নিয়ে এসেছি। আর এখানে রুমাদির জন্য একটু মাংস আর পায়েস দিয়ে দিলাম টিফিন বক্সে করে। আমার স্নান টান হয়ে গেছে, বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। আর আজকে একটা ভুল করে ফেলেছি, সৌম্যকে বাজার থেকে ফেরার সময় ফুল আনতে বলতে ভুলে গেছিলাম। ওই জন্য বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে নিচে চলে এসেছি ফুল নিতে। নিচে আমার একটা নয়নতারা গাছ লাগানো আছে, এই গাছটায় বেশ অনেকগুলো করেই ফুল ফোটে, তো আমার যখন লাগে নিয়ে যাই এখান থেকে। স্নান হয়ে গেছে, স্নান করে উঠে যে নতুন টপটা কিনেছিলাম ওটাই পরেছি, পরে পুজো টুজো দিলাম। আরেকটা যে ব্ল্যাক কালারের ড্রেস পরেছি ওটা রাতে পরবো যদি বেরোনো হয়। কি খাচ্ছ? চাটনি।
টমেটোর চাটনি? হ্যাঁ ও খাও, তোমার জন্যই করা। হ্যাঁ রান্না করেছি তো টমেটোর চাটনি। এখন দুপুর 1:30 বাজছে, কুট্টুসের লাঞ্চ হয়ে গেছে। চলো দেখি সৌম্য ওদিকে কি করছে। আরে তুমি কি করছো? আবার ওই বাটির মধ্যে তুলছো কেন? হ্যাঁ বাটি করে আবার সেভ করছে। অত ভাত আমি খাবো না। ব্যাস হয়ে গেছে, আর কিছু দিতে হবে না। আমি তো শুধু মাংস দিয়ে খাবো। পায়েসটা বেকার দিয়েছে, পায়েস এখন তো খাবো না। না আমি খাচ্ছি, তুমি খাও না। আমাদের আরে তুমি অল্প খাও, সাজানোর জন্য দাও। আমি জানি তুমি এত খেতে পারবে না। ওই যে ও খাবে, কুট্টুস খাবে। দাঁড়া আগে মা খেয়ে নিক, তারপর তুমি খাবে। আয়োজন আজকে বিশেষ কিছু নেই, ওই সামান্যই আয়োজন। আমাদের একটুখানি সাজিয়ে টাজিয়ে দেওয়া হয়েছে। মিষ্টি না নিয়ে এসো না, বেড়ে নিয়ে এসো। আমি কেক কাটবো। তোমার জন্মদিন যে তুমি কেক কাটবে? এত দেরি করছো দেখাও না, লোকজনকে বলতে হবে তো। তাড়াতাড়ি করো, দোকান বন্ধ হয়ে যাবে, এরপর ঘুরে আসতে হবে। ভাত আছে তো ঘরে? হ্যাঁ সব আছে। আরেকজন বলছে কেক কাটবে। জন্মদিন যার সে কেক কাটবে না ও কেক কাটবে? ওই জায়গাটা ছাড়ছেই না। যে বাবাই তোমার জন্য বিছানাটা কি করলি? এই বিছানার পেছনে এটাই তো ব্যাকগ্রাউন্ড হবে রে। হ্যাঁ বিছানাটা ঠিক করো বাবা। আচ্ছা কি হ্যাপি বার্থডে কার? মাম্মা। তাহলে তুই কেক কাটবো বলছিস কেন? যার বার্থডে সে তো কেক কাটে, তুমি কেন বলছো যে আমি কেক কাট? হ্যাঁ কি এই যে যখন ওর কোনো উত্তর থাকে না তখন আউড়ে দেয় কথা। তা তুই ওখানে তাকাচ্ছিস কেন? এইদিকে আমার ক্যামেরার দিকে তাকাও, তাড়াতাড়ি এসো, নয়তো এই কেটে ফেলবে। আচ্ছা আমি লিখিয়েছি আলফা আর গুড়িয়া, কারণ হচ্ছে ওর বাড়িতে জন্মদিন হয় তখন গুড়িয়া লেখা হয়, এই জন্য ভাবলাম যে দুটো ফিলই পাবে, দুটো নাম লিখিয়েছি। কি লেখা আছে বলো? নাম? হ্যাঁ আই লাভ ইউ লেখা আছে। এবিসিডি খাবি মানে? দাঁড়া এটা কাটা হবে তারপর তো খাবে। হ্যাপি বার্থডে টু ইউ। ফুদা, হ্যাঁ ফুদা ফুদা। এ নিচ্ছে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আলফা গুড়িয়া মাম, হ্যাপি বার্থডে টু ইউ। বলো হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ। অল্প করে খাওয়াও বাবা, অল্প খাবি। এখন 8টা বাজছে, আমাদের কেক কাটা কমপ্লিট। চলো এবার বেরোবো। এই যে একটা ব্যাগ নিয়ে নিয়েছি, ব্যাগের মধ্যে কুট্টুসের জলের বোতল নিয়েছি, ওর জন্য একটু মিষ্টি নিয়েছি। দেখা যাক ওখানে গিয়ে দেখি খাওয়ানো যায়। আমরা বেরিয়ে গেছি আর বাইরে এখনো টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, তাই সৌম্যকে বললাম আজকে আর বেশি দূর যাব না। আমাদের সামনেই রুবির কাছে একটা আরসালান আছে, তাই আমরা প্ল্যান করেছি আজকে ওখানেই ডিনার করব।
শশাটা কি সুন্দরভাবে কেটেছে। আমরা স্টার্টারে নিয়েছিলাম চিকেন টেংরি কাবাব, খুব সুন্দর ডেকোরেশন করে দিয়েছিল। দেখো বিটটা এ শেপের ডিজাইন করে কাটা, তো কাবাবটা বেশ টেস্টি ছিল। সাথে পুদিনার চাটনি দিয়েছিল, আর কুট্টুস তো ওদিকে চিৎকার করছিল। আগে ওকে এটা ওটা দিয়ে ভোলানো যেত, কিন্তু এখন আর ভোলানো যায় না, আমাদের সাথে সাথে টুকটুক করে ও খেতেই থাকে। ঘরে কাবাব বানালে তোমরা দেখেছো আমি কুট্টুসকে দিই, কিন্তু রেস্টুরেন্টে যেহেতু একটু মশলাটা বেশি দেয়, একটু স্পাইসি হয়, ঝাল হয়, ওই জন্য কুট্টুসকে দিতে ভয় পাই, বেশি দিতে চাই না। তবে বিরিয়ানি ওকে দিইনি, ওর জন্য একটা তন্দুরি রুটি অর্ডার করেছিলাম, আর আমরা একটা স্পেশাল বিরিয়ানি নিয়েছিলাম। দেখো ওরাই সার্ভ করে দিয়েছে। স্পেশাল বিরিয়ানিটার মধ্যে অনেকটা বিরিয়ানি ছিল, সাথে 1 পিস মাটন ছিল, 1 পিস চিকেন ছিল, 2 পিস আলু ছিল, একটা ডিম ছিল, আর তার সাথে সাইড ডিশ নিয়েছিলাম চিকেন দো পেঁয়াজা। যদিও আমার পেটে আর জায়গা ছিল না, আমি খেতে পারিনি, সৌমু বসে বসে শেষ করেছে। রুটি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, লাস্টে একটা ফ্রেশ লাইম সোডা নিয়েছিলাম। চলো এবার বাড়ি ফিরবো, প্রায় 9:45 মতন বেজে গেছে। 10টা 10 বাজছে, আমরা বাড়ি ফিরে গেছি। আর কুট্টুস তো ওখানে দেখলেই একটু তন্দুরি রুটি খেয়েছে, গোটাটা খায়নি, অর্ধেকটা খেয়েছে। তো সৌম্য বলছে ওর কি আর পেট ভরবে। আমি বললাম যে এখন আর কিছু খাওয়াবো না, পেটটা একটু ভার আছে, যদি খেতে চায় তাহলে 11টা নাগাদ একটু নেস্টাম খাইয়ে দেবো। চলো আগে চেঞ্জ করি। সৌম্য নিচে গাড়িটা গ্যারেজে ঢোকাচ্ছে, আর এই যে কুট্টুসকেও চেঞ্জ করানো হয়নি। রাত 11টা 20 বাজছে। কুট্টুস এই যে ডাইপার পরছে, শোয়ার জন্য রেডি হচ্ছে, তাই না? ও এখন একটুখানি নেস্টাম খেয়েছে। আর আরসালান থেকে যে পান মশলা দিয়েছে, মৌরি দিয়েছিল, কুট্টুস তো কত মৌরি খেলো, খালি মৌরি খাচ্ছে। লাস্ট টাইম বললাম যে আর খাস না, এবার কিন্তু বকু দেবে। পান মশলাগুলো আর খাইনি, নিয়ে এসেছি। ওটা পান মশলা, দাও ওটা তোমাকে খেতে নেই, তোমাকে অন্য কিছু ওটা খেলে ঝাল লাগবে, তোমাকে মৌরি দেবো, তুমি এটা আমাকে দাও, তোমাকে মৌরি দেবো। প্রচন্ড ঝাল ওটা। আর আজকের ওয়েদারটাও একদম ঘুমানোর জন্য পারফেক্ট। চলো এবার শুয়ে পড়বো। আমার বার্থডে স্পেশাল ব্লগটাকে এখানে এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো এখানেই টাটা, গুড নাইট। কি ভালো করে বল, চোখ বন্ধ করে। টাটা, গুড নাইট, চোখ বন্ধ করে ঘুমিয়ে